ভিতরে মর্গানা এক বড় কাঁচের পাত্রে আলো জমাচ্ছে। সেটা দেখে অর্ণব চমকে উঠলেও পালালো না। সে সাবধানে বলল, তুমি কি সত্যিই গ্রামের আলো চুরি করছো? মর্গানা ধীরে চোখ তুলে তাকালো। তার চোখে ছিল ক্লান্তি, রাগ নয়। চুরি নয়, আমি এগুলো জমাই যাতে অরণ্য আবার ফুটে ওঠে। ছায়া আর শুকনো গাছের ভেতরেও আলো বাঁচিয়ে রাখতে হয়। মানুষ ভুল বোঝেই। অর্ণব অবাক হল। তাহলে সবাই তোমাকে দুষ্টু বলে কেন? ভয় মানুষকে অন্ধ করে। মর্গানা মৃদু হাসল। যদি সত্য জানতে চাও, আমাকে সাহায্য করো। অর্ণব রাজি হয়ে গেল। দুজনে মিলে আলো ভর্তি জাদুকরি কাঁচের বোতলগুলো বনের গভীরে ছড়িয়ে দিল। ধীরে ধীরে গাছের ডালে আলো ফুটে উঠল। ফড়িংয়ের পাখায় ঝিলিক দেখা দিল। বন যেন নতুন প্রাণ পেল। পরদিন গ্রামবাসীরা দেখে বিস্মিত, অরণ্য আবার জেগে উঠেছে। অর্ণব সব কথা খুলে বলতেই তারা বুঝল মর্গানাকে ভুল বোঝা হয়েছে। তারা ক্ষমা চাইতে কুটিরে গেল। মর্গানা শুধু বলল, প্রকৃতি বাঁচে যখন মানুষ ভয় বাদ দিয়ে সত্য খোঁজে। অর্ণব হাসল। সেই দিন থেকে ডাইনির